ভারতের সবচেয়ে রহস্যময় মন্দিরগুলির মধ্যে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির অন্যতম। ভগবান বিষ্ণু এখানে বালাজি রূপে পূজিত হয়ে থাকে। হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগে দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে রক্ষা করতে ভগবানের আবির্ভাব ঘটেছে। এই জন্য এই মন্দিরকে বৈকুণ্ঠের সাথে তুলনা করা হয়। লক্ষ লক্ষ মানুষ এখানে বিপুল পরিমাণে সম্পদ ও অর্থ প্রণামী হিসাবে প্রদান করেন। এই প্রাচীন মন্দিরে লুকিয়ে রয়েছে বেশ কিছু রহস্য, যা সাধারণ মানুষ হয়তো জানে না। কি সেই রহস্য? সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত। আর আমি বিধায়কনাথ আপনাদের সাথে। আজকে আমাদের আলোচ্য বিষয় তিরুপতি বালাজি মন্দিরের অলৌকিক রহস্য। তিরুপতি মন্দিরের আদি কথা সম্পর্কে দক্ষিণ ভারতের পুরাণ থেকে জানা যায়, একবার দেবপতি বিষ্ণুকে পতিরূপে পাওয়ার প্রার্থনা করেছিলেন। পূর্ণবতী এই নারী যখন তপস্যায় ছিলেন, তখন লঙ্কার রাজা রাবণ তাকে দেখে আকৃষ্ট হন এবং তাকে হরণ করতে উদ্যত হন। তখন পদবী রাবণকে অভিশাপ দেন যে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে রাবণ যদি তাকে স্পর্শ করে তবে তার কারণে রাবণের মৃত্যু হবে। এরপর বেদদেবী অগ্নিতে প্রাণ বিসর্জন দেন এবং এর পরের জন্মে তিরুমালার রাজকন্যা পদ্মাবতী হয়ে জন্মান। এই পদ্মাবতী ও শ্রীবিষ্ণুর বিবাহের জন্য ভগবান বিষ্ণু সম্পদের দেবতা কুবেরের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নেন, কারণ পদ্মাবতীর পিতা দাবি করেছিলেন এইরকম। কুবের এই শর্তে ঋণ দান করেন যে বিষ্ণু যতদিন পর্যন্ত এই ঋণ শোধ করতে না পারে ততদিন তিনি বৈকুণ্ঠে থাকতে পারতেন না। এই থেকে আজ পর্যন্ত বিষ্ণু কুবেরের ঋণ শোধ করতে পারেননি। ভক্তরা ভগবানকে বিপুল পরিমাণ অর্থ দান করে যাতে তিনি ঋণমুক্ত হন। কথিত আছে এই ঋণের কারণেই নাকি লজ্জিত বালাজির চোখ অর্ধেক অংশ ঢাকা থাকে। মন্দিরের প্রধান মূর্তিটি 110 ডিগ্রি ফারেনহাইট হাইটে একটি স্থায়ী তাপমাত্রায় থাকে, আর শীতকালে এই মূর্তির গায়ে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। এর কোনো ব্যাখ্যা দেওয়া আজ পর্যন্ত সম্ভব হয়নি। এই মন্দিরের বিগ্রহ দর্শনের জন্য বেশি সময় দেওয়া হয় না, কিন্তু কয়েক সেকেন্ডের ভগবান দর্শনে মানুষ ধন্য হয়ে যান। তিরুপতির বিগ্রহটি একটি প্রস্তর বিগ্রহ। এটি প্রায় 8 ফুট লম্বা। বালাজির উপরে দুটি হাতে শঙ্খ ও সুদর্শন চক্র থাকে এবং নিচের 2 হাতে থাকে বরমুদ্রা এবং অপর হাতটি উদাল রাখা আছে। বিগ্রহটি নানা অলঙ্কারে সজ্জিত। এই বিগ্রহে ডান দিকে লক্ষ্মী এবং বাম দিকে পদ্মাবতী স্থান। এই মন্দিরে 365 দিনে প্রায় 400টি উৎসব হয়। এখানে প্রসাদ হিসাবে ভগবানকে নিবেদন করা হয় বিখ্যাত তিরুপতি লাড্ডু। এছাড়া তেঁতুল ভাত, দই বরফ, পোঙ্গল, পায়াসের মতো প্রসাদও ব্যবহার করা হয়। এখানকার বড় প্রথা হলো মাথার চুল দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা। প্রতিদিন প্রায় 1 টন চুল সঞ্চিত হয়। এমন মন্দির শুধু ভারতে নয়, বিশ্বের অন্যতম ধনী মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তরগড়ের এই বিষ্ণু মন্দির আজও অনেক অজানা রহস্যের সাক্ষী। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।